জঙ্গিপুরে ভোট হচ্ছে আর জঙ্গিপুরের বিজেপি প্রার্থীর ছবি একবার দেখাই আপনাদের। ধনঞ্জয় ঘোষ, সকাল থেকে তাকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, যেমন হয় প্রার্থীরা ঘুরেন, দেখেন কি হচ্ছে, কি পরিস্থিতি দেখেন। তো সেরকম দেখতে গিয়ে দেখা গেল তৃণমূল নেতার সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন রঘুনাথগঞ্জে গিয়ে। ভাবতে পারেন একজন ব্লক প্রেসিডেন্ট একজন বিজেপি প্রার্থীকে বুথের 100 মিটারের মধ্যে কিরকম দাদাগিরি করছে, ভিডিও করছে। কি করে অ্যালাউ করেছে উনি? কি করে উনি দেখুন পুলিশের সঙ্গে কিভাবে গল্প করছে, কোন অর্ডারে করছে উনি? কত নম্বর বুথ দাদা? দেখুন দেখুন কোন অর্ডারে গল্প করছে উনি। হয় ভোট দেবে আর না হলে কি করছে উনি? আরে কে হলো इसमें? ধনঞ্জয়ের বিরুদ্ধে কমিশনে তৃণমূল। আমার গায়ে হাত দিল বিজেপির প্রার্থী। কি নিয়ে গন্ডগোল আমি শুরু কোনো হলো? কিছু করিনি। আমি বলেছি আপনি ভোটারকে কেন কনভিন্স করতে এসেছেন এখানে? কি হয়েছিল? কি হয়েছিল? ও ভিতরে বুথে ঢুকে কিছু লোককে নিয়ে ভোটারকে আপনার কনভিন্স করছে। হ্যাঁ, ভোটারকে ইগনোর করছে। আমি সেটা বলেছি যে ভোটারকে কেন আপনি কনভিন্স করছেন। তার প্রতিবাদে আমাকে গায়ে ধাক্কা দিয়ে আমাকে এখানে এই করলো। ঠিক কি হয়েছিল জানতে চায় কমিশন। কি এমন হয়েছিল যার জন্য বিজেপি প্রার্থী ধাক্কাধাক্কি শুরু করে দিলেন? অ্যাকশন টেকেন রিপোর্ট কমিশনের। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, একদমই ধনঞ্জয় ঘোষ এবং বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গৌতম ঘোষ, তাদের সঙ্গে বুথের প্রেমিসেসের মধ্যেই সেখানে কার্যত হাতাহাতি হয়। এবং এই বিষয়ে ধনঞ্জয় ঘোষের সঙ্গে ঠিক কি হয়েছিল, জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলেন, যে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সেখানে কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছিল এবং তাদের কি ভূমিকা ছিল এবং এই ঘটনা কিভাবে ঘটলো। দুজন, অর্থাৎ একদিকে প্রার্থী বিজেপির প্রার্থী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অর্থাৎ পদাধিকারী, তাদের মধ্যে কিভাবে বুথের প্রেমিসেসের মধ্যে এইভাবে হাতাহাতির ঘটনা ঘটলো, সেই ব্যাপারে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলো নির্বাচন কমিশন। অর্থাৎ এই বুথের মধ্যেই আমরা দেখেছি। তবে এখানেই শেষ নয় বিশ্বজিৎ, এখানেই শেষ নয়। বিজেপি প্রার্থী এরপর যখন বলছেন ঘটনা প্রসঙ্গ, বলতে গিয়ে তিনি হুমকি দিচ্ছেন। কি হুমকি? শীতলকুচি হুমকি। 2021 কোচবিহারের শীতলকুচিতে বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি চান বিজেপি প্রার্থী। প্রয়োজন হলে সেরকম হবে, হুমকি দিচ্ছেন। প্রয়োজনে 21 বিধানসভায় শীতলকুচি আমরা শুনেছিলাম, সেটা কোনো করতে পারে নির্বাচন কমিশনারের নিরাপত্তা রক্ষীরা। আমরা শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি এ প্রসঙ্গে কি বলছেন। কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে, প্রয়োজনে শীতলকুচি হবে মানে কি বলতে চাইছে? প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ে সাধারণ মানুষকে মারবে? তো নির্বাচন চলাকালীন নির্বাচনের দিন বিজেপির প্রার্থী কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে মানুষকে হুমকি দিচ্ছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে। আমরা আশা করব নির্বাচন কমিশন যদি ন্যূনতম নিরপেক্ষতা বোধ থেকে থাকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।